এই কোন শালারে? আপনি শালা না, আপনি শিক্ষিত বউ। তুমি আগে কইবা না? এইমাত্র তো আমি দিছিলাম জোরে, তোর মাথাটা তো দুই ভাগ হয়ে যেত। আচ্ছা, এই রোদের মধ্যে তুমি এনে আইতে গেলা কেন? তোমার চামড়াটা কালো হয়ে যাবো না? না, এ কোনো উপায় আছে? তুমি এই রোদের মধ্যে কাম করতে পারবা আর আমি এইতে পারবো না? আরে আইবা, ছায়া পড়লে তারপর আইবা, এছাড়া আইবা না, নাইলে আমার বউটা কালো হয়ে যাবো না। ওইসে থাক, আপনারা তো ঢং করা লাগবো না। আমি কালো হইলে কি আপনি আর আমারে ভালোবাসবেন না? এটা কোনো কথা কইলা? তুমি এরকম একটা শিক্ষিত সুন্দর মাইয়া হইয়া যদি আমারে ভালোবাসতে পারো, আমার মতো একটা মূর্খ কামলা রে, আর আমি একটা কামলা হইয়া আমার এরকম সুন্দর একটা বউরে ভালোবাসো না, এটা কখনো হয় কও? তুমি কালা হইলো আমার গলার মালা, তুমি ধলা হইলো আমার গলার মালা, তুমি তো আমার গলার মালা। হইছে, এখন এত কথা না কয়ে লন, আপনার লেগে খাওন লই আইছি, খাইতে হইব তো। হ হ হ হ, তাড়াতাড়ি চলো, যে রৌদ্র পড়ছে, তোমার চামড়া আবার কালা হয়ে যাবে না, তাড়াতাড়ি আসো। আল্লাহ রে আল্লাহ, হেই, এই ঠাডা পড়া রোদ্রের মধ্যে একদিন না কইছি তোমারে জমিতে আইবা না? আপনি একলা একলা কষ্ট করে কাম করেন, আপনার একটু যত্ন করা লাগে না? এই লেগে তো আপনার খাওন লই আইছি। জামাইর লিগে পিড়িতে একটা উতলে পড়তেছে। হ্যাঁ, কষ্ট করি, এটা আবার কয় তুমি কষ্ট করো না? হেই, আমি কষ্ট করি, এত তোমার চিন্তা করতে হইব না। শোনেন, একটা কথা কইতে চাইছিলাম আপনারে, কথাটা কওয়া ঠিক হইব কিনা বুঝতেছি না। আমার একটা কথা কইতে চাইতেছো, এগুলি আবার কেমনে কবা এটা বুঝতেছো না? এই, তোমার যত কথা আছে প্যাডের ভিতরে সব তো জামাইয়ের কাছে বমি করে করে কবা। আচ্ছা শোনেন, কইতে চাইছিলাম কি, আপনি তো আমার মেলা ভালোবাসেন, আমি আপনার বউ, আমি যদি আপনার কাছে একটা আবদার করি, আপনি কি আমার আবদারটা পূরণ করবেন? এই বোকা ভাইয়া, তুমি আমার বউ, তুমি একটা আবদার কেন, তুমি তো 10টা আবদার করবা। তাড়াতাড়ি কর, তুমি একটা না 10টা আবদার করো তো। শোনেন জামাই, আপনি কিন্তু রাগ হইয়েন না, আমি চাইছিলাম কি, ঢাকা শহরে যাই একটা চাকরি বাকরির ব্যবস্থা করি। ঢাকা শহরে মেলা চাকরি পাওয়া যায়, আর যারা পড়ালেখা করে হ্যাঁ তো চাকরির কোনো অভাবই নেই। এখন দেন আমি যেহেতু পড়ালেখা করছি, শিক্ষিত হয়েছি, আমি যদি ঘরে বইয়া থাই আপনার এরকম কষ্টই হইব। হ্যাঁ সে ভালো না যে আমি চাকরি করি, আপনিও একটা কাম করলেন, দুইজনে মিলে সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলবে। আপনি কি আমার চাকরি করতে দিবেন? কি হইলো, আপনি চুপ করে রইছেন কে? আচ্ছা বুঝছি, আপনি আসলে চান না আমি চাকরি বাকরি করি। আমার বাপে যেমন আমার স্বপ্নটা একদম পাড়া দিয়ে মাইরা লাইছে, আর আপনি তো আমার জামাই, আপনার কি এমন দায় পড়ছে আমার চাকরি বাকরি করানোর লিগে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি যেটা কইবেন আমি ওইটাই মাথা পাইতে নিব। আরে আমার বোকা বউটা, এই তুমি সারা জীবন পড়ালেখা করছো, স্বপ্ন দেখছো, এত কষ্ট করছো পড়ালেখা করার লিগা, আর তুমি একটা স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটা আমি পূরণ হইতে দিব না, এটা কখনো হয়? কিন্তু আমি তো চিন্তা করতেছি তুমি আমারে ছাইরা সেই ঢাকায় চলে যাবা, এটাই আসলে খারাপ লাগতেছে। আচ্ছা, তোমার এই স্বপ্ন পূরণের লিগে আমার কি কি করতে হবে কত? আরে আপনি কি কোন, আপনার সাইডে জামুকে, আপনি আমার একটা মাত্র জামাই, আপনার সাইডে আমি ঢাকা শহরে একলা একলা যামু? আমি তো আপনারে লইয়েই যামু, আপনার আমি থুয়ে যামু না। আর একটা কথা কই, এখন তো আমরা দুইজন,
ভবিষ্যতে কি আমাকে আরো 2 জন হইব না? তখন তো 4 জনে আসামো। আর 4 জন হইলে তো আমাকে ইনকাম আদি আরো বাড়ানো লাগবো, টাকা পয়সা বেশি লাগবো। আমার বাপ মা হিসেবে পোলাপানের উপরে একটা দায়িত্ব আছে না? আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ লাগবে না? আপনি কোন? হ, তুমি তো ঠিকই কইছো। আমরা তো এখন 2 জন, ভবিষ্যতে তো আমরা 4 জন হবো। আমাকে পোলাপানের তো একটা ভবিষ্যৎ আছে, এটা চিন্তা করো তো। তুমি আমি 2 জনে চাকরি করতেছি, ভালো জায়গায় থাকতেছি, খাইতেছি, একটা ভালো ফ্ল্যাটে আমাকে পোলাপান একটা ভালো স্কুলে পড়তেছে। হ্যাঁ, কি সুন্দর স্বপ্ন। তুমিও আছো, আমিও আছি, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, খালি টাকা আর টাকা, শান্তি আর শান্তি। আচ্ছা বউ, কত এই স্বপ্ন পূরণ করতে হলে আমার আর কি কি করার লাগবে এটা কও। আচ্ছা শোনেন, আপনার আমি কই, আমি ওই যে একটু আগে আমার একটা বান্ধবীর কথা কইলাম না, ব্যাংকে চাকরি করে। তো কইছে, বান্ধবী তুই খালি ঢাকা শহর আয় একবার, আমি তোরে ব্যাংকে চাকরি লইয়া দেবো। আর চাকরি লইয়া দিলে বলে ভালো একটা বেতনও পাবো, বুঝছেন? 1 মাস তো আর আমি কোনো বেতন পাবো না, 1 মাস চলতে তো টাকা পয়সা লাগবো, তাই না? না, আমরা খামু, একটা বাসা লমু, থাকমু, ঘুরমু। এখন ধরেন আমি হিসাব করে দেখলাম 1 মাসে 50,000 টাকা আমাকে হয়ে যাইব। আর বোঝেনি তো ঢাকা শহর কে কারে এরম সুবিধা দেয়। চাকরি যেখানে লয়ে দিব ওখানে আবার 2 লাখ টাকা ঘুষ দেয়া লাগবো। তাইলে সব মিলে আপনার হইলো 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা যদি ম্যানেজ করতে পারেন কোনোভাবে, চাকরি তাইলে আমার একদম হয়ে গেছে। কি কব, 2.5 লাখ টাকা লাগবো? এই 2.5 লাখ টাকা আমি এখন কোথা থেকে ম্যানেজ করবো? আরে আপনি তো চিন্তা করতেছেন কে? 2.5 লাখ টাকা আপনি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে আমারে দেন। আমি যেখানে চাকরি পামো ওখানে আমার বেতন অনেক। ওই বেতন দিয়ে 2-3 মাসের মধ্যে আপনার সব লেনদেন আমরা একদম শোধ করে ফেলাইতে পারবো। আচ্ছা, তাইলে একটা কাজ করি, তুমিও যেহেতু যাবা, আমিও যেহেতু যাবো, এই বাড়ির ভিড়াটাই খেলাম কি? আমাকে তো আছে খালি বাড়ির ভিড়াটাই, এই ভিড়াটা বেচতে দিই। এই ভিড়াটা বেচতে যে টাকা পাবো, এই টাকা নিয়ে ঢাকা শহরে যাবো। আপনি সত্যি কইতাছেন আপনি আমার ঢাকা যাইতে দিবেন? সত্যি কইতাছি, আমার লক্ষ্মী বউ। হ্যাঁ, আচ্ছা, এবার ভাত খান। জারিফ ভাই, ভূমি অফিস দিয়ে তো বাড়িটা আপনার নামে লিখে দিলাম, এখন আমার টাকা দেন, আমার টাকা লাগবে। তুমিও না মালিক, আমার একদম বিপদে ফেলাই দিচ্ছ। চাইলে কি টাকা পাওয়া যায়? তবুও বাসা থেকে কাঁচায় কুচায় 1 লাখ টাকার মতো পাইছি। এখন বাকি টাকা কালকে ব্যাংকে গিয়া ব্যাংক থেকে তুইলাই না পরে তোমারে দিতে হবে। আর তুমিও হুট কইরা এসে এমন ভাবে আমারে ধরলা যে ভাই জমিটা বেচতেই হবো, টাকাটা দরকার। আমিও আর তোমারে মানা করতে পারলাম না। আচ্ছা মালিক, কিন্তু একটা কথা কও তো, আমি যতদূর জানি 3 কুলেতে তোমার ভিটা মাটি এই একটা ছাড়া আর কিছুই নাই। তা এই ভিটা মাটিটা যে আমার কাছে বেচা দিতেছ, তুমি যাইবা কই, থাকবা কই? কেন ঢাকা যাবো? ঢাকা যাইবা? তোমার তো ঢাকা শহরে আত্মীয় স্বজন বলতে কেউই নাই, তুমি ঢাকায় গিয়া করবা কি? এই সত্যি কইরা কও তো, তুমি কি কোনো দালাল টালালের খপ্পরে পড়ছো নাকি যে ঢাকায় যাইবা এরপরে শুরুত কইরা বিদেশে তোমার লয়ে যাইবো? আরে জারিফ ভাই, আপনি কি কন? আমি দালালের খপ্পরে পড়ুম কেন? আমি তো পড়তে পার বোর খপ্পরে। শোনেন, আমাকে এলাকার মধ্যে আমার বোর মতো উচ্চ শিক্ষিত আর কার বউ আছে না। একমাত্র আমার বউই এই এলাকায় উচ্চ শিক্ষিত। আমার বউ ঢাকার শহরে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। আমার বউ কইছে ঢাকায় নিয়ে গিয়া হ্যাঁ তো ব্যাংকে চাকরি করবই, আমারও একটা চাকরি দিব, আমরা 2 জন মিলে সুখে শান্তিতে সংসার করবো, টাকাই টাকা, খালি সুখ আর শান্তি। এবার আমি বুঝতে পারতাছি, তোমার মতো সরল সোজা মানুষের দুর্বলতার সুযোগ নিয়া তোমার বউ ইচ্ছা মতো তোমার মাথার উপরে কাঁঠাল ভাঙ্গিয়ে খাইতেছে, তাই না? তোমার বউয়ের এই বদ বুদ্ধিতেই তাইলে এই ভিটা বেচার চিন্তা মাথায় ভূত চাপছে। জারিফ ভাই, মুখ সামলায় কথা কন। আপনার কাছে বাড়ি বেচছি,
কিন্তু আপনার কাছে আমি আমার মান সম্মান বেশি নেই। আমি জলজন্ত মানুষটা খাড়ায় থাকতে আপনি আমার বোন নামে, আমি জীবিত অবস্থায় আপনি আমার বোন নামে আজে বাজে কথা কইতেছেন, আমার বোন নামে বদনাম করতেছেন। আপনার এত বড় সাহস দেন জারিফ ভাই, আপনি আমার টাকা দেন, আমি যাবো, আমার টাকা লাগবে। শোনো শোনো মালিক, এরকম বহু বউ আইসে গেছে দেখছি, এখনো সময় আছে। বউরে মাথায় উঠাও না, মাথায় উঠাইলে পরে দেখবা বান্দরের মতো মাথায় উঠে নাচবো আর নামাইতে পারবা না। এরকম ভাবে সারা গরুর মতো সাইরা দিও না বউরে। জারিফ ভাই মাথাটা গরম করে না, আপনি আমার টাকা দেন। এই যে লো, 1 লাখ টাকা আনছি, এটা রাখো। এখন তো 1 লাখ দিলেন না, বাকি টাকা কখন দিবেন এরকম? আরে তুমি কি বুঝো না বাংলা কথা কই? বাকি টাকা কালকে তোমার ব্যাংক থেকে উঠে আমি তোমারে দিয়ামু। আর শোনো, আমি তো এখনই তোমার বাড়ির মধ্যে উঠে যাইতেছি না, তাই না? যে কয়েকদিন আমি না উঠি বাইরে ঠিক মতো পাহারা দিয়া রাখো। আচ্ছা ঠিক আছে, কালকে আমার টাকা দিয়ে দিয়েন। ওরে মাথায় তুলছে, পরে বুঝবো মজাটা যখন বাসটা বউ, এখন একটা অটো নেব, একটা অটো নিয়া দুইজনে মিলে সোজা বাস স্ট্যান্ড, সোজা বাস স্ট্যান্ডে যাইয়া তোমার আর আমার দুইজনের লেগে 2টা টিকিট কাটবো। টিকিট কাটটা বাসে উঠতে পাবো সোজা ঢাকা। এরপর ঢাকা শহর যাইয়া দুইজনে একটা পাক না মিললে ঘুরবো আর উড়বো। আরে আপনি কি কইতাছেন? ঢাকা তো আমি একলা যাইতাছি, আপনি তো যাইবেন না। আপনি কই যাবেন শুধু শুধু? কম দেহি। তুমি একলা যাবা মানে? এই তুমি না আমারে কইছিলা যে তুমি আর আমি দুইজনে মিললে ঢাকা যাবো, তুমি একটা চাকরি করবা, আমার একটা চাকরি দিবা, দুইজনে মিলে আরামে আসে দিন কাটাবো। তাহলে এখন আবার তুমি একলা যাবো মানে? আরে আপনি তো বোকা কেন কন দেহি? আমার যে বান্ধবী আমার চাকরি ব্যবস্থা করে দিচ্ছে না, ও কইছে যে চাকরি পাওয়ার 1 মাস আগে হচ্ছে আমাকে ব্যাংক থেকে ট্রেনিং করাইবো। ব্যাংক যেহেতু আমাকে ট্রেনিং করাইবো, আমাকে তো রাখবো কোয়ার্টারে। কোয়ার্টারে তোর বেড়া মানুষকে অ্যালাউ করবো না। কারণ আপনি কই থাকবেন? কারণ আপনার যদি এখন আমি লইয়াও যাই, আপনি আবার একটা আলাদা বাসা লইবেন, হ্যাঁ আবার খরচ, আমি থাকবো এক জায়গায়, আপনি থাকবেন এক জায়গায়, এত ঝামেলার দরকার কি? শোনেন, আমি আপনারা কই, আমি যাই ট্রেনিং মেনিং সব শেষ করে চাকরিটা জয়েন করে বাসা লইয়া আপনারা এক গ্রাম থেকে লইয়া যেমনে। না 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 না, তুমি কইছিলা তুমি আমার নিয়ে ঢাকা যাবা, তুমি একলা যাবা, আমি তোমার একলা ঢাকা যাইতে দেবো না। আরে আমার কথাটা শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনার খাওয়ান দাওয়ানের কোনো সমস্যা হইব না। ওই যে বাসের বাড়ির কুলসুমের মা আছে না, আমি তো হারে কয়া দিছি যে টাইমলি আপনারা খাওয়ান দিয়ে দিতে, আমি ডাকাতে টাকা পাঠাই দিব মনে। আমি তাহলে যাই, আমার মেলা দেরি হইতে যাইতেছে। দেন ব্যাগটা দেন। চলো, আগাই দিই। আপনার আগে দেওয়া লাগবে না, আপনি আমার দেন। তা থাহেন, আমি গেলাম। খারাপ রোদ্দুরের লেগে আমি তোমার জমিতে যেতে দিই না, ঢাকার শহরে যাবো, অনেক রোদ্দুর। এই ছাতিটা লইয়া যাও, ফুডাই খাড়ায় থাকবা, জানো রোদ্দুর তোমার গায়ে না লাগে। আর হনো বউ, ঠিক মতো খাইও, নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এবং নিজের যত্ন নিও, ঠিকঠাক মতো খাইও, রাতে ঘুমাইও। আমার ফোন দিও, আমি কিন্তু তোমার লেগে অপেক্ষা করবো। তুমি ফোন না দিলে কিন্তু আমার ঘুমাইবে না। এই বউটা যে 4টা মাস আগে আইলো ঢাকার শহরে,
বাইসা আছে না মইরা গেছে, চাকরি পাইলো কি পায় নাই কিচ্ছু জানি না, বিপদে আছে নাকি ভালো আছে, ফোন দিলে ফোনটা পর্যন্ত ধরে না, অশান্তি লাগতেছে, বোর্ডারে খুঁজে পাইতেছে না। ওদিকে জারিফ পা শালায় আমার বাড়িতে বের করে দিল। এমি, আচ্ছা আমাদের রিলেশনটা তো অনেকদিন হয়ে গেল, বলো না কবে বিয়ে করব? আরে ঢাকার শহর তো দেখি বিদিক কারবার, দুইজন, দুইটা কি পোলা? সানি, তুমি তো বলছো তোমার বাবা ইউএস থেকে ব্যাক করলেই বিয়েটা করবা, তাহলে এখন আমাকে কেন জিজ্ঞেস করতেছো? কি রে, এই সেরা পারে তো আমার বউর মতো লাগতেছে। এটা কি সেরা পানা আমার বউ? আরে এটা তো আমার বউ, এটা তো সেরা পানা। হ্যাঁ ইমু, হিমু, বউ, তোমার 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 এই অবস্থা কে? তুমি 4টা মাস আমার বাড়িতে রাইখা তুমি আইসা বসছো, তুমি কইছো 15 দিন পরে আমারে নিয়ে আসবা, কিন্তু তোমার কোনো খোঁজ খবর নাই। 4টা মাস যাবত আমি তোমার ফোন দিতে 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 পাগল হয়ে গেছি। আমি এই 4 মাসে মনে হয় তোমার 4 লাখবার ফোন দিছি, কিন্তু তুমি ফোনটা উড়াওই না, তুমি ফোনটা উড়াওই না। বউ, তোমার না চাকরি পাওয়ার কথা, তুমি কি চাকরি পাইছো? এই তোমার 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 এই অবস্থাকে, তোমার কি টাকা পয়সা শেষ হয়ে গেছে বউ? হ্যাঁ, তুমি কি এই স্যারের কাছ থেকে এই জামা কাপড় দান নিয়ে পড়ছো? হ্যাঁ, এই তোমার এই বেড়া বেড়া লাগতেছে, তোমার এই বেড়া বেড়া সাজানোর দরকার নাই। তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো, তুমি আমার কাপড় পরবা, তুমি কাপড় পইরা আমার বর মতো থাকবা। আমি 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 বাড়ি লয়ে যাবো, তুমি চলো চলো আমার সাথে বাড়িতে চলো। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি? হ্যাঁ, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সব কি বলতেছেন উল্টা পাল্টা কথা? আপনার কি মাথার সমস্যা আছে? মানে আপনি কি সুস্থ আছেন, ঠিকঠাক আছেন? আমি ভাই আপনাকে চিনি না, আর আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় আমরা দুইজন একটু প্রাইভেটলি কথা বলতেছি, আপনি এখানে এসে ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনার সমস্যাটা কি? আর ভাই আপনাকে আমি ভালোভাবে বলতেছি, আমি আপনাকে চিনি না, সত্যি আমি আপনাকে চিনি না। এই তুমি এসব কি কইতেছো বউ? তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মনে শরীরটা খারাপ না, এর লেগে তুমি আবল তাবল কথা কইতে আসছো। তুমি মনে হয় এগুলা জ্ঞানে কইতেছো না, তুমি এগুলো অজ্ঞানে কইতেছো। তোমার মনে হয় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, তোমার মনে হয় অসুখ টুসুখ হয়ে তোমার মাথার মগজ মনে হয় শুকিয়ে গেছে। এইসব কথা কয় না বউ, আমি তোমার জামাই মালিক, তুমি আমার ভালো করে দাও। এই চলো, তোমার এরকম তাহলে লাগবে, তুমি বাড়ি চিনতে চলো। আরে অনেকক্ষণ থেকে তোর মতো লোকের সাথে আমি কথা বলতেছি, ভদ্রভাবে কথা বলতেছি, আপনি বলে সম্বোধন করতেছি, কথা কি কানে যায় না? একবার আমি বলছি যে আমি তোকে চিনি না, তারপর রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনক্রেট করতেছিস, তোর সমস্যাটা কি? আর হ্যালো, আমার নাম ইমুনা, মাই নেম ইজ এমি, ওকে? আর ও হচ্ছে আমার ফিয়ন্সি, আমার বয়ফ্রেন্ড, যথেষ্ট বড় লোক একটা মানুষ। ওর মতো মানুষটা তোদের মতো এরকম ফকিরনিকে 10 বার কিনতে পারবে। আমি বুঝলাম না বেব, এরা কারা রাস্তাঘাটের মধ্যে এরকম মেয়ে মানুষ দেখলেই সিনক্রেট করে? আরে কি বলতেছিলে তুই, মালিক নাকি? হ্যাঁ, মালিক নামি না, আমি কাউকে চিনি না। তাছাড়া গ্রাম ট্রাম কি কি বলতেছে, এই সমস্ত থার্ড ক্লাস গ্রামে আমি কোনোদিন যাই না, এবং আমি ওগুলো পছন্দও করি না। বেব, তুমিও কি কিছু বলতেছো না? সব কি আমি একাই বলবো? তুমিও কি কিছু বলো? ও বেবি, তুমি তো জানো এসব থার্ড ক্লাস ফকিন্নিদের সাথে কথা বলি না, তারপরেও তুমি বলছো তাহলে কিছু বলি। এই যে ভাই, এই আপনার কি মাথা ঠিক আছে? তখন থেকে উল্টা পাল্টা কি সব বলছেন? আপনি গ্রাম থেকে উঠে আসছেন, আপনি এখান থেকে ভালো ভালো যান, না হলে কিন্তু পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। স্যার, আবার পুলিশে দিতে হইবে না,
আমি মালিক গ্রাম দিয়ে আইছি বোর খুঁজে, তার ওনার গ্রামের সেই স্বামী মালিকের কথা মনে নাই স্যার। তার এখন অনেক বড় লোক বয়ফ্রেন্ড আছে, এই স্বামীর আর প্রয়োজন নাই। তা হইছে কি ইমু, তুমি শিক্ষিত মাইয়া আছিলা, তুই চাইলে আমারে ওই বাড়ি থেকে সাইরে চলে আসতে পারতা। শুধু শুধু আমার সর্বস্বটুকু যেটুক ভিটাটা ছিল সেটুক বেচাইলা কেন? এইটুক বেচায় আমার রাস্তায় রাস্তায় ফালা দিয়ে চলে আসলা, আমার সব নিঃস্ব করে দিয়ে আমার শেষ পর্যন্ত এরকম মাছ সমুদ্রে ফালাই দিলা। এটা কথা কইতে পারে? তুমি যে অন্যায়টা আমার লগে করলা না, এটার বিচার বাবা ওই উপরে একজন আছে, ওই উপরে ওই একজন দেখতেছে। বেন, এই সমস্ত লোকজনদের সাথে আমার দ্বারা কথা বলতে ইচ্ছে করতেছে না। ওরা আমাদের পুরো মুডটাই নষ্ট করে দিল। দেখো তুমি, আমি কত ভালো একটা মুড নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, আমরা আজকে সারাদিন অনেক ঘুরবো, শপিং করবো, খাবো দাবো, কোত্থেকে এই সমস্ত থার্ড ক্লাস মানুষজন চলে আসছে। তুমি ওকে এখান থেকে দাঁড়িয়ে দাও তো। এই যে ভাই, এই তোমাকে ভালো ভালো বলছি, সম্মান দিয়ে কথা বলছি, তুমি ভালো ভালো এখান থেকে যাও, যাও বলছি, যাও। চাইতাছি বাবা, এর বল বাবা, তুমি উপরে বসে একজন দেখতেছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। দেখ সই করবি কিনা বল, আর যদি ভাবিস যে তুই সই করবি না তাহলে ভেবে নিস তোর মেয়ের সাথে এইটাই তোর শেষ কথা। কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা না। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, আমার সম্পত্তি যদি আমি কারো নামে লিখে দিই, ওই সম্পত্তি যদি আমি পরে আমার নামে নিতে চাই, নিতে পারবো? আরে আন্টি, আপনার তো অনেক বোকা। আপনার সম্পত্তি একজনের নামে লিখে দিবেন, আবার ওইটার মালিক আপনি থাকতে চান? জি আন্টি, তাহলে সাইনটা করে দেন। ঠিক আছে। দাঁড়ান আন্টি, কি করতেছে? কিসের লেখালেখি চলতেছে এখানে? না বাবা, কিছু না। ওই যে আমার সম্পত্তিটা আমার মেয়ের জামাই নামে লিখে দিতে চাইতেছিলাম। কেন? নিজের মেয়ের জামাইয়ের নামেই কেন লিখে দিতে হবে? আপনি তো চাইলে আপনার নিজের মেয়ের নামে সবকিছু লিখে দিতে পারেন। আপনি যে আপনার মেয়ের জামাইয়ের নামে সবকিছু লিখে দিতে চাচ্ছেন, আজ বাদে কাল যদি আপনার মেয়ের জামাই কোনোভাবে পোল্ট্রি খায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার মেয়ের ভবিষ্যতের কি হবে? আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, আপনার প্রপার্টি গুলো নষ্ট হবে, দিন শেষে সবকিছু নষ্ট। কথা বুঝাইতে পারছি? যদি আপনার সবকিছু লিখে দিতেই হয় তাহলে এক কাজ করেন না, আপনার মেয়ের নামে 80% আপনি লিখেন, আর যেহেতু আপনার মেয়ের জামাই, তাকে 20% আপনি লিখে দিতেই পারেন। না বাবা, অমন কিছু না। মনে করো আমার বেশিরভাগ সময় শরীর অসুস্থ থাকে, দেখা যায় কোন সময় থেকে কোন সময় আমি মরে যাবো। তাই কইলাম যে মেয়ের জামের নামে লিখে দিলে, মেয়ের জামাইয়ের নামে লিখে দিলে তো মেয়েরই থাকবো, তাই না? এই জন্যই চিন্তা করছি যে মেয়ের জামাইয়ের নামে লিখে দিব। কিন্তু আপনি কিভাবে এত নিশ্চিত ভাবে বলতে পারতেছেন আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে ভালো রাখবে? হতেই তো পারে আজ বাদে কাল কোনো কিছু হয়েই যেতে পারে, তখন কি করবেন? দেখেন, সময় থাকতে সবকিছু ডিসিশন খুব বুঝে শুনে নিতে হয়। যদি আপনি বুঝে শুনে ডিসিশন না নিতে পারেন তাহলে হিতে বিপরীত হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি? আপনি যদি প্রপার্টি লিখে দেওয়ারই হয় তাহলে এক কাজ করেন, আপনার মেয়ের নামে লিখে দেন। বাকিটা আপনার মেয়ের মানেই হচ্ছে আপনার
মেয়ের জামাই, তাই না? আরে আজব তো, তার মেয়ের জামাইয়ের নামে সে তার সম্পূর্ণ সম্পত্তি লিখে দিচ্ছে, এখানে আপনার সমস্যাটা কোথায়? আর তাছাড়া আমার ভাইয়া ভাবির খেয়ালটা না মোটামুটি ভালোই রাখে। আর তাছাড়া যদি সে তার সম্পত্তি আমার ভাইয়ার নামে লিখে দেয়, তখন তো তার মেয়ে আরো বেশি সুখী থাকবে। আর একটা জিনিস বুঝতেছি না, এটা একান্তই আমাদের ফ্যামিলিগত ম্যাটার, আপনি এখানে কেন নাক গলাচ্ছেন? কি বলছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, না জেনে এখানে আসছি। কে আত্মীয়, কিসের ফ্যামিলি ম্যাটার? এটা আমারও ফ্যামিলি ম্যাটার। উনি আমার আত্মীয়, আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। আমার মায়ের বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে আমার আন্টি। আমার আন্টি যদি ভুল করে সেটা শুধরানোর দায়িত্ব আমার। একদম কথা বলবি না, আমি ওনার সাথে কথা বলতেছি। ওই ভালো করে শুনে রাখ, এই পুলিশের কথা শুনবি নাকি সুসম্মানে সই করবি? বুঝতেই পারতেছিস, সই না করলে তোর মেয়ের কি অবস্থা হতে পারে। হ্যাঁ, কি করবি? ওই ভিডিও দেখিয়ে তাকে আবার ভয় দেখাবি? কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? ওই যে বললাম, আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। উনি যখনই কোনো বিপদে পড়ে তখনই আমার মাকে সবকিছু শেয়ার করে। আমার মা আমাকে সবকিছু বলছে, আমার মাই আমাকে এখানে পাঠাইছে, কারণ আন্টি বিপদে আছে। যাই হোক, অনেক কথা বলছি, অনেক কথা বাড়াইছি, এখন এত কথা বাড়াইতে চাচ্ছি না। তোরা যেটা করছিস সেটা আইনত অপরাধ, আর যারা অপরাধী তাদেরকে ধরাই হচ্ছে আমার কাজ। এখন সুন্দর মতো তোকে আর তোর ভাই দুইজনকে আমি থানায় নিব। তারপরে তোদেরকে এমন রিমান্ডে নিব সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি তোকে একটা চান্স দিতে পারি, তোকে আমি ছেড়ে দিতে পারি, তোকে আমি থানায় নিব যদি তুই আমার কথা মতো কাজ করিস। আর যদি আমার কথা মতো কাজ না হয়, না 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 না, আমি এই বয়সে জেল খাটতে চাই না। আপনি যা বলবেন, যেমন ভাবে বলবেন আমি ঠিক তেমনটাই বলবো। এনে ভাই, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে কর। চল। আসছি, কাজ হয়েছে তোর? সই করেছস? হ্যাঁ, সই হয়ে গেছে। দেখি। স্যার আপনি আপনি আসছেন? এই, কি ভাবছিস? হ্যাঁ, এত সহজ সবকিছু? একটা মেয়ের উপর নির্যাতন করবি, অত্যাচার করবি, করে সমস্ত সম্পত্তি লিখে নিবি, তাই না? চল থাম, তারপরে তোর বাকি ব্যবস্থা আমি করতেছি। আন্দাই, আপনি থানায় আসবেন। ও মা, এটা কি? হ্যাঁ, আমি যা স্বপ্নে দেখছি তাই ঠিক হইলো। আমি স্বপ্নে দেখছিলাম এই বালুর মধ্যে সোনার কলস আছে, হ্যাঁ তাই। ও, সুস্বাগতম, সুস্বাগতম। এ ভালো মানুষ, তোর হাতে যে স্বর্ণের হাড়িটা দেখছিস, এটাই হলো তোর স্বপ্নের হাড়ি। তুই বল, তোর 3টি ইচ্ছা বল, আমি 3টি ইচ্ছা পূরণ করতে চাই। তাই নাকি? আমার 3টা মনের আশা পূর্ণ করবেন? আসলে হয়েছে কি, আমার না একটা মোষ আর মোষের গাড়ি খুব ইচ্ছা ছিল, যদি থাকতো আমার সংসারটা নতুন করে আবার শুরু করতাম। তুই কোনো চিন্তা করিস না, তোর ডান দিকে তাকিয়ে দেখ, একটা মহিষ একটা গাড়ি ওয়েট করছে, যা। সত্যি তো, মোষ আর মোষের গাড়ি আছে,
এখন বল তোর 2 নাম্বার ইচ্ছাটা কি? 2 নম্বর প্রশ্ন, আমার যদি একটা সুন্দর বাড়ি হইতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা ভালো মানুষ, তুই কোনো চিন্তা করিস না। তোর বাম পাশে তাকিয়ে দেখ, একটা বিশাল বড় একটা বাড়ি। আজ থেকে এটা তোর। এবার বল তোর 3 নাম্বার ইচ্ছাটা কি? তাই নাকি? এত সুন্দর বাড়ি আমার, আমার কপালটা মনে হয় আজকে খুবই ভালো। আমি আর বেশি কিছু চাই না, কিছু সোনা দানা হইলে হবো। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তোর সামনে তাকিয়ে দেখ, একটা ভাতজার আছে। সে ভাতজারের নিচে তুই গিয়ে দেখ, অনেক সোনা পাবি তুই। শোন, আর একটা কথা, এই কলসের একটা গুণ আছে। এই কলসের ভিতরে তুই ঘষা দিয়ে যেটাই ছুবি সেটাই আবার সোনা হয়ে যাবে। ওলা ওলা গো, ও মাই ও মাই, ওই কলসে যেটা শুইব হেডে শূন্য হয়ে যাবো গা। কয় কে তো করে যাক, আমার কপালটা খুলছে। পরে কি কই গেল, এই কলসি আলাদা রকমের একটা গুণ আছে, গসা দিয়ে যেটা সম হেডেই শোনা হয়ে যাব। আগে বৌমার এই খবরটা জানাই, ওই শূন্যগুলো নেন লাগবো। বৌমা, আইরে ওরে এতগুলা শোনা রে। বৌমা, আরে ও বৌমা, কোন থেকে ডাকতাছি শুনেই নে। আম্মা ও ডাড়াই করতেছো কে? তোমার বৌমা কাজে গেছে। এতগুলা শোনা তুমি কই পাইলা? আরে কালকে রাইতে আমি স্বপ্নে দেখছি আমার বালুর ডিপা আছে না, ওই বালুর ডিপার মধ্যে এই হাড়িটা আছে। আমারে কইতাছে আমারে নিয়ে আয়, আমারে তুল, বালুর থেকে তুল। আমি আবার সকালবেলায় যাই বালুর তো নেই, হাড়িটা তুলছি। তোলার পরে সুন্দর জকমকে একটা পরি আইলো। পরি কইতাছে এই হাড়ির আলাদা রকমের একটা গুণ আছে, গসা দিলেই যেটা সম হেডেই শোনাই যাব। আর ওই যে সোনাগুলো সব দিছে। ওমা পাইছো, ভালো হয়েছে। এত চিল্লাইও না, ঠিক আছে? তোমার বোন দেহার আগে তোমার স্বর্ণপাতি যা আছে সব নিয়ে চলো জায়গা। পরে তোমার বোন যদি আয়, আমার খালা যদি এনে আহে, ওরে মনে করায় বাঘ চাক চাবো জুজ আপনি করে নিয়ে যাবো। গেছে ভালো হবো, তাড়াতাড়ি চলো, আমরা নিয়ে জায়গা। বেশি কথা না কইয়া তাড়াতাড়ি তুলোই। আমি ও খোদা রে, এটা আমি কি দেখতেছি? এতগুলো শোনা বিতে কোকিলা রে, বিতে কোকিলা। এই দেখ, তোর একটা সোনার আংটি বানাই দিলাম। তাহলে একটা সোনার বউ বানাই দাও। চুপ কর, আজকে নিমতে আর কিছু চাম না। ওই যে গোসা দিছে সোনার আংটি বানিয়েছে, দেখছস? যেগুলো করে হয়েছে সোনার কলসি দেয়া, তোর খালার কাছ থেকে আমার জোর করে নেওয়া লাগবো। ঠিকই কইছো তুমি। চলো 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 চলো। রে, তুই কি আমার উপরে রাগ করে রইছিস? গরম মাছের মাথাটা আমি খাইছিলাম দেয়া, তোর বাগনে দুইটা তোর লেগে খালে কান্দে, খালারে দেখমু খাইছো নাচ খাইছি। ও মামা, এটা কি পিতলের কলসি? না, আসলে এটা হচ্ছে একটা হ খালা, এইটা পিতলের কলসি। এই সবু, তোর মাই কি আমার কাছে কোনো কিছু লুকাইতেছে রে? ওই নুরুজা, সত্যি করে কত এটা কিসের কলস? আসলে বুবু হয়েছে কি, এটা না পিতলের কলসি না, এটা একটা অদ্ভুত কলসি। এটার মধ্যে ঘষা দিয়ে যে কোনো জিনিসের ধরলে ওটা না সোনার জিনিস হয়ে যায়। এটা আমি স্বপ্নে পাইছি। আমার তো বিশ্বাস হইতেছে না। আমার এই যে সোনার কলসি, আমি তোমার দুটা গছাল দিয়া দিতে আসি, তুমি আমার মেয়ের পোশাক গোনা স্বর্ণের বানাই দিবা। চিকমিক জানি করে, বিয়া শাদি দিতে জানে, আর কোনো গয়না না চায়। আমার মেয়ে তো দেখো, আপু তোর কোন থেকে এলো দুটা? মা, আমি কি করলাম? আমার ছোট পুতুল বানিয়ে দিছে ওকে। আমার
তোর হাতে পাই ধরি আমার মেয়ে দুটো পুতুল গেছে ভালো বানাইতে আমি আসলে বুঝতে পারি নাই। দুরু, তুমি তো আমার কথা কওয়ার সুযোগই দিলে না। আমি কইতে চাইছিলাম এই স্বর্ণের হাড়ি ছোঁয়া জিরা ছোঁয়াবা সেটাই স্বর্ণ হয়ে যাব। তুমি আমার কাছে না জানে মাইয়া দুইটার দল্লা, এখন মাইয়া দুইটা স্বর্ণের পুতুল হয়ে গেল। এখন পরে তো আর আমার কয় নাই কিভাবে মানুষ বানায় যাব। সারা জনম তোমার মাইয়া দুইটা স্বর্ণের পুতুল হয়ে থাকুন না। তোমার লোভের কারণে আজকে এই পরিণতি। চল শুভ। ওই বোন, বোন রে তুই সতী নারী, আমি হলো অসতী। আমি কত প্রেম করছি বিয়া লাগে, কত আনেছে কানেছে গেছে, আমি তো ভালো করে পারবো না। ওই মিয়া রে, ওই মিয়া। এই ডাইনি মহিলা, তুই একজন রুবি। তোর বোনের হক তুই মেরে খেতে চেয়েছিলি, সেটা আমি জেনে গিয়েছি, কিন্তু তোর বোন কিছুতে জানেনি। তাই আমি তোর দুটো মেয়েকে সারা জীবনের জন্য স্বর্ণের পুতুল বানিয়ে দিচ্ছি। ওরা মাফ করে দাও পরি। ওই ছোট পরি, তুমি আমার মেয়ের থেকেও ছোট, তুমি আমারই মিয়া। আমার মেয়ে দুটার ভালো করে দেয় আল্লাহ রে। এখন আমি কি করবো? আমি সুখে সাজা লাগবো।